তুমি পারো সূরা ইখলাস পারো, তুমি আসো আসো, এই তো মাশাআল্লাহ, আসো এদিকে আসো, উপরে আসো, উপরে আসো, তাড়াতাড়ি আসো, সাহসী বেটা, ভয় পায় না, দুর্বল। সবগুলো আমার ছেলের বই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ, সবাই বলি মাশাআল্লাহ। এই যে সূরার একটা আমল দিন। হ্যাঁ, কে কে আচ্ছা পারে, মাশাআল্লাহ, তারা পারে। যাও বাবা যাও, আল্লাহ কবুল করুক সবাইকে, মাশাআল্লাহ। আমি বোঝানো উদ্দেশ্য যে এই যে ছোট্ট ছেলেগুলো, এদের চেয়ে ছোট এখানে আর কেউ আছে? হ্যাঁ, ওই যে আরেকজন আছে, হ্যাঁ পাকনা, দেখতে দেখা যায়, হ্যাঁ পারে। যাক মাশাআল্লাহ। আচ্ছা বলেন, তাহলে এই ছোট্ট বাচ্চাগুলো যেহেতু এই সূরাটা পারে, তাহলে আমি আপনি আমরা সবাই পারি না? এই সূরাটার আমল দিয়ে গেলাম। আজ থেকে রাত্রেবেলা যখনই শুইবেন, ঘুমানোর আগে 3 বার এই সূরাটা পড়ে তারপরে ঘুমাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? লাভ কি হবে ও আমার যুবক তরুণ ভাইরা, লাভ কি হবে? এই যে ছোট্ট বাচ্চা একবার পড়লো, আমি সহ আপনারা সবাই আমরা শুনলাম, লাভ কি হয়েছে জানেন? প্রত্যেকের আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়েছে। আর এর বর্ণনা নবীজি বলেন 3688 নম্বর হাদিসের বর্ণনা, আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ ফাকালা মাতাস সাআ। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন কিয়ামত সম্পর্কে। সাহাবী এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী কিয়ামত কখন হবে এটার কোনো উত্তর দিলেন না, কেননা কিয়ামত কখন হবে এটার একমাত্র সঠিক জ্ঞান আছে কার কাছে? নবীজি এবার পাল্টা প্রশ্ন করলেন সাহাবীকে, ওয়ামাদা দাত্তালাহা, কিয়ামত কখন হবে তুমি প্রশ্ন করেছো, এবার বলো তুমি কিয়ামতের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছো? নবীজি সাহাবীকে পাল্টা প্রশ্ন করলেন, কিয়ামতের জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছো? যুবক তরুণ ভাইয়েরা একটু ভালো করে শুনেন, সাহাবী এবার বলতেছেন কোনো প্রস্তুতি আমি নেই নাই। লা শাইআ, কোনো কিয়ামতের জন্য জীবনে আমার কোনো প্রস্তুতি নেই। আমার জীবনে বেশি নামাজ নেই, বেশি রোজা নেই, বেশি দান সাদাকাও নেই। সাহাবী এবার বলেন, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিয়ামতের জন্য প্রস্তুতি স্বরূপ আমি আমার আল্লাহ আর আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। সাহাবী বলেন, আমার জীবনের কিয়ামতের কোনো প্রস্তুতি নেই, তবে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি। এবার আল্লাহর নবী বললেন, আনতা মা মান আহবাবতা, সুসংবাদ শুনে রাখো, তুমি যাকে ভালোবাসবে দুনিয়াতে তার সাথেই তোমার হাসর নাসর হবে, তার সাথেই জান্নাত হবে। আজকে যদি ভালোবাসা থাকে নবীর প্রতি, আমার হাসর নাসর হবে নবীর সাথে। আজকে যদি ভালোবাসা থাকে সাহাবায়ে কেরামের প্রতি, আমার হাসর নাসর হবে সাহাবায়ে কেরামের সাথে। পক্ষান্তরে আজকে যদি আমার ভালোবাসা থাকে দুনিয়ার ইহুদি নাসারাদের প্রতি, হতে পারে ইহুদি নাসারাদের সাথে আমার হাসর নাসর হবে, ঠিক কিনা বলে? কারণ রাসূলের কথা, আনতা মা মান আহবাবতা, যার সাথে তোমার মোহাব্বত তার সাথেই কিয়ামত। এজন্য আমার ভালোবাসা, আমাদের ভালোবাসা হবে আল্লাহর প্রতি, আমাদের ভালোবাসা হবে আল্লাহর রাসূলের প্রতি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির এই কথা শুনে আমরা এত খুশি হয়ে গেলাম, ইতিপূর্বে আমরা আর এত খুশি কখনো হইনি। কেন কেন কেন? হযরতে আনাস বলেন, আমি তো আবু বকরকে ভালোবাসি, আমি উমরকে ভালোবাসি, উসমানকে ভালোবাসি, আলীকে ভালোবাসি। এই ভালোবাসার দাবিতে আমি আশাবাদী তাদের সাথে আমার হাসর হবে,
যদিও তাদের মতো আমি আমল করতে পারি না, মোহাব্বতের কারণে জান্নাতে একসাথে সবাইকে যিনি করে দিবেন তিনি কে? এজন্য অন্তরে ভালোবাসা থাকতে হবে আল্লাহ আর আল্লাহর রসুলের। ওই ভালোবাসা সাহাবায়ে কেরাম যেই ভালোবাসা অন্তরে রেখেছিলেন সেটা আমাদের অর্জন করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসার সামনে দুনিয়ার সব তুচ্ছ ছিল ওনাদের কাছে। ঈমান এনেছেন, দুনিয়ার সব কিছু এখন ঈমানের মোকাবেলায় তুচ্ছ। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়বেন যুবক ভাইয়েরা। রসুলের আরেকজন সাহাবী ছিলেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, মক্কার ধনাঢ্য পরিবারের ধনাঢ্য একজন সন্তান, ধনী পরিবারের ধনী সন্তান ছিল। সকালবেলা এক জোড়া কাপড় পরিধান করলে বিকালবেলা অন্য জোড়া কাপড় পরিধান করত। বাবা ধনী ছিল, চাচাও বড় ধনী। বাদাল ফাজরি ওয়া শামসি তাতুলু বাদাল ইশা। ও দুনিয়ার মানুষ, তোমাদের দুনিয়ার সূর্য ফজরের পরে উদিত হয়ে তোমাদেরকে আলোকিত করে, আর আমার ঘরের সূর্য আসার পরে ঘরে এসে আমার ঘরকে আলোকিত করে। নবীজির সৌন্দর্যতার বিবরণ আম্মাজান আয়েশা এইভাবে বর্ণনা দেওয়ার পরে মদিনার মহিলারা এসে আম্মাজান আয়েশাকে বলতেন, আয়েশা, নবী ইউসুফের সৌন্দর্যতার ঘটনাও তো আমরা জানি, আল্লাহর কোরআনে এই ঘটনা বিস্তারিত আছে। নবী ইউসুফকে দেখে মিশরের মহিলারা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল, আঙ্গুল কেটে ফেলেছিল। মদিনার মহিলারা এসে আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা, আপনি যে বলেন আপনার নবী এত সুন্দর, কই এমন কোনো ঘটনা তো হয়নি, কোনো কেউ দেখে হাত কেটে ফেলেছে, আঙ্গুল কেটে ফেলেছে। এবার আম্মাজান আয়েশা মদিনার মহিলাদেরকে উত্তর দিলেন, এই বোকার দলেরা, তোমরা কি দেখো না নবী ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা আঙ্গুল কেটেছে, আর আমার নবীর সৌন্দর্য দেখে নবীর প্রেমে মানুষ জীবন দেয়, কলিজা দেয়, ঠিক কিনা? হুজুর প্রধান বক্তা, আমি হুজুরকে সরাসরি দেখি নাই, চিনেন নাই নাকি আপনারা? ও মুরব্বী, মুরব্বী আছেন একজন, উনি যিনি মুরব্বী খ্যাত। সৌদি আরবে উমরার সফরে গেছি, সেখানে এক সৌদিয়ান আমাকে বলতেছে, মুরব্বী, চিন্তা করেন আল্লাহ, সৌদিয়ান ছেলে আমারে কয় মুরব্বী। তার মানে এটা শুধু বাংলাদেশে না, সমগ্র বিশ্বে হুজুরের এই কথাটা ভাইরাল। তো যাক, আমাদের সবার জীবনে গুনাহ আছে। রাইহান আমার বাগিনা, খুব ভালো, মজা করলাম। আল্লাহ সবাইকে কবুল করুক, বলি আমিন। তো আমাদের জীবনে কম বেশি সবারই গুনাহ আছে। এখানে আমরা বসেছি আমাদের গুনাহ মাফের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ শুধু উসিলা খোঁজেন, উসিলা বান্দাকে কিভাবে মাফ করবেন। কিন্তু বান্দা অনেকে আমরা চাই না আমাদের জীবনের গুনাহ মাফ হোক, যার কারণে আমরা অনেক নিয়ামত গ্রহণ করতে পারি না। দেখেন আল্লাহ কিভাবে বান্দাকে মাফ করে। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। দৃষ্টান্ত, এটা শুধু দৃষ্টান্ত না, এটা একটা হাদিস। আমি আতিকুর রহমান সিরাজি চেষ্টা করি যা বলার কোরআন হাদিস থেকে বলার, মন গড়া কোনো কথা যেন আমার দ্বারা না হয়। আমি যথেষ্ট চেষ্টা করি যেন ওইগুলো থেকে আমি বাঁচতে পারি, কিচ্ছা কাহিনী থেকে। বনি ইসরাইলের একজন লোক ছিল, নবীজি হাদিস বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসুল থেকে এই হাদিসটা একবার, দুইবার, তিনবার এভাবে বলতে বলতে তিনি বলেন আমি 7 বার শুনছি। কতবার? রসুল বলছেন হাদিসটা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন 7 বারের চেয়ে বেশি। হাদিসটা কি? বনি ইসরাইলে একজন লোক ছিল, নবীজি বলেন, কানাল কিফলু মিন বানি ইসরাইল। বনি ইসরাইলে একজন লোক ছিল যার নাম হলো কিফিল। নাম কি? কিফিল। কিফিল, কাফ ফা লাম, কিফিল। নবীজি বলেন, লা ইয়াতাওয়াররাউ মিন দামবিন আমিলাহু। কিফিলের অভ্যাস ছিল, সে জীবনে এমন কোনো গুনাহ ছিল না যেটা সে করে নাই। তার মানে সে কি বড় নেককার না বদকার? বলেন বলেন, বড়ই পাপিষ্ট, বড়ই নাফরমান। এমন কোনো গুনাহ ছিল না যেটা সে ছাড়েনি, তার মানে সব গুনাহ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিফিলের কাছে একদিন এক মহিলা আসলো।
বিপদে পড়ে অভাব অনটনে পড়ে মহিলা কিফিলের কাছে এসে বলতেছে, ও কিফিল, আমাকে কিছু টাকা হাওলাত দাও, ধার দাও। কিফিল তাকিয়ে দেখে মহিলার চেহারাটা বড়ই সুন্দর। কিফিল এবার বলল, আমি ধার দিব না, হাওলাত দিব না, একেবারে তোমাকে আমি কিছু টাকা দিয়ে দিব, তবে শর্ত হলো আমার সাথে তোমাকে জেনা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। যারা পাপিষ্ট হয়, গুনাহগার হয়, গুনাহ করতে করতে তাদের অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়, ঠিক কিনা বলেন? ইমানদার যখন তার দ্বারা জীবনে বেশি বেশি গুনাহ হয়, তার ইমানি শক্তি কমে যায়। ইমানদারের দ্বারা বেশি বেশি গুনাহ হলে আল্লাহর রহমত থেকে সে দূরে চলে যায়। কিফিল যখন মহিলাকে এই প্রস্তাব করলো, মহিলা এবার নিরুপায় হয়ে গেল। কি করব, টাকার প্রয়োজন, কি করব, গুনাহ করতে হবে। হাদিসের মধ্যে আসছে, মহিলা নিরুপায় হয়ে টাকা নিয়ে নিল, তার শর্তে রাজি হয়ে গেল। নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় যখন মহিলা আসলো, ফালাম্মা কাদা মিনহা মাকাদার রাজুলি মিন ইমরাতিহি, কিফিল তার মনের ইচ্ছা পূরণ করার জন্য যখন মহিলার কাছে গেল, কাছে যাওয়ার পরেই কিফিল তাকিয়ে দেখতেছে উরঈদাত, মহিলার শরীর কাঁপাকাঁপি করতেছে। শুধুমাত্র শরীর কাঁপতেছে তাই না, ওয়াবাকাত, মহিলা জুড়ে জুড়ে কান্না করতেছে। কিফিল এবার ওই মহিলাকে বলল, মা ইউবকি, কি তুমি কেন কান্না করো? আকরাহতুকি, আমি কি তোমাকে কাজের জন্য বাধ্য করেছি? জোরপূর্বক কি আমি তোমাকে জোরপূর্বক এই কাজ কি করতেছি? তোমাকে আমি প্রস্তাব করেছি, তুমি প্রস্তাবে রাজি হয়েছো, তাহলে এখন কান্না করো কেন? মহিলা আল্লাহর বড় পিয়ারা বান্দি ছিল, বলতেছে, ও কিফিল, তুমি আমাকে শক্তি প্রয়োগ করনি, বল প্রয়োগ করনি, বাধ্য করনি, কিন্তু আমি নিজে আজকে বাধ্য হয়েছি অভাব অনটনের কারণে। ও কিফিল, এই যে গুনাহের কাজটা আমি করতে যাচ্ছি, মহিলা বলে, এই গুনাহের কাজ আমি জীবনে কখনো করিনি। আল্লাহর কাছে কিভাবে আমি জবাব দিব, কিভাবে আমি আমার এই চেহারা আমার আল্লাহর কাছে দেখাবো? জাহান্নামের আগুন আমি কিভাবে সহ্য করব, ওই ভয়ে আমি কান্না করতেছি। মহিলার কথা শুনে কিফিলের মন পরিবর্তন হয়ে গেল। কিফিল বলতেছে, তুমি জীবনেও গুনাহ করনি? কি বলো? বলে, হ্যাঁ, আমি এই গুনাহ জীবনেও করিনি। কিফিলের মন পরিবর্তন হয়ে গেল। কিফিল এবার মহিলাকে ছেড়ে দিল আর বলল, যাও যাও, চলে যাও, গুনাহ করা লাগবে না, আমার সাথে জিনা করা লাগবে না, টাকাও ফেরত দেওয়া লাগবে না, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি তোমার বাড়িতে চলে যাও। রাতের গভীর অন্ধকারে মহিলা যখন বাড়িতে চলে যায়, কিফিলের মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। কিফিল এবার নিজেকে নিয়ে একটু চিন্তা করলো, আহারে, আমিও তো আল্লাহর একজন বান্দা, সেও তো আল্লাহর একজন বান্দি। এমন কোন জীবনে গুনাহ নেই যেটা আমি ছেড়েছি, বরং সব গুনাহ আমি করেছি। আর এই মহিলা কোনো গুনাহ করেনি। আমি আল্লাহর কাছে মহিলা গুনাহ করার ভয়ে এসে কান্না করতেছিল, আর আমি যে এত গুনাহ করেছি, আমি কিভাবে আল্লাহর কাছে এই চেহারা দেখাবো? আল্লাহ কাকে কখন হেদায়েত দান করবেন, এটা ওই ব্যক্তি নিজেও জানে না, একমাত্র জানেন কে? কাকে কখন আল্লাহ হেদায়েত দান করে দেয়। এই জন্য আল্লাহর থেকে হেদায়েত পাওয়া এটা বড় ভাগ্যের বিষয়, বড়ই সৌভাগ্যের বিষয়। কিফিল রাতের বেলা অনেকক্ষণ নিজেকে নিয়ে চিন্তা করে দেখলো যে না, এই জীবন আমার জীবন নয়, এটা নিকৃষ্ট একটা জীবন। কিফিল ওই রাত্রিতে আল্লাহর কাছে তওবা করলো, ওয়াল্লাহি লা আ'সিল্লাকা বা'দাহা আবাদা। তিরমিজির বর্ণনায় নবীজি বলেন, কিফিল ওই রাত্রিতে আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ, আমি কিফিল আজ থেকে আর জীবনে কোনো গুনাহ করব না। সুবহানাল্লাহ।
ওই রাত্রিতেই হাদিসের মধ্যে আসছে তওবা করার পরে ওই রাত্রিতেই কিফিল মারা গিয়েছে। ওই রাত্রিতেই কিফিল মারা যাওয়ার পর এলাকার মানুষ এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছে কিফিলের মতো নাফরমান ব্যক্তির জানাজা আমরা পড়ব না। কেনই বা তার জানাজা পড়ব? জীবনে সে এমন কোনো গুনাহ নাই যেটা সে করেনি। এমন নাফরমানের জানাজা আমরা কেউ পড়ব না। এক পর্যায়ে এলাকার মানুষ যখন সিদ্ধান্ত নিয়ে নিল, এলাকার মানুষগুলো কিফিলের বাড়িতে এসে এবার তার দরজার সামনে একটা আরবি লেখা দেখতে পেল, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফিলি। কিফিল রাতের বেলা তওবা করেছিল, পৃথিবীর কেউ জানতো না, তার এলাকার মানুষও জানতো না। কিফিল তওবা করেছিল, এই তওবার ব্যাপারে জানতেন কে? কিফিলের দরজার সামনে এবার আরবিতে লেখা আছে, আল্লাহ জানিয়ে দিলেন আমি কিফিলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। ও ভাই, যেই কিফিল জীবনে কোনো ভালো কাজ করেনি, শুধু গুনাহ আর গুনাহ করেছে, রাত্রিতে তওবা করেছে, এরপরে কোনো নেকের কাজও আর করতে পারিনি, ওই কিফিল যদি তওবা করে আল্লাহর থেকে মাপ পেতে পারে, আমি আপনি আমরা জীবনে যতই গুনাহ করি না কেন, আজকের এই মাহফিলে যদি তওবার মতো তওবা করতে পারি, আমাকে আপনাকে যিনি মাফ করবেন তিনি কে? এই উদাহরণ আর দৃষ্টান্ত দিলাম আপনাদের সান্ত্বনার জন্য। আশা রাখেন এই মাহফিলে থাকবেন, শেষ পর্যন্ত থেকে তওবা করে বিদায় নেবেন, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। এই আশা কি আমরা করতে পারি না? বুখারীর বর্ণনা, বান্দা আল্লাহর প্রতি আশা করো বড় বড়, কেননা আল্লাহ বলেন হাদিসে কুদসি, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ বলেন আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দাদের ধারণা অনুপাতে বান্দাদের সাথে মুআমালা করি। আমার বান্দারা যদি আমার প্রতি ধারণা করে, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ বলেন বান্দা যদি ধারণা করে, আমি আল্লাহ ক্ষমা করব। আমি আল্লাহ বান্দার ধারণা আমি এটা মিথ্যা হতে দেই না, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দে। ওয়া আনা মাআহু ইদা যাকারনি, বুখারীর বর্ণনা, হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় কোরআন না, তবে আল্লাহর কথা। আল্লাহু আকবার বলেন। কোরআন যেমন আল্লাহর কথা, এটা যেমন আমরা তেলাওয়াত করি, হাদিসে কুদসি এটাও আল্লাহরই কথা। আল্লাহ বলেন ওয়া আনা মাআহু ইদা যাকারনি। ও বান্দারা, হতাশ হয়ে যেও না, নৈরাশ হয়ে যেও না। পৃথিবীর যত নির্জন জায়গায় হোক না কেন, নীরব জায়গায় হোক না কেন, পৃথিবীর যে প্রান্তে বসে আমি আল্লাহকে তোমরা ডাকবে, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দে। ফাইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ বলেন বান্দা যদি তোমরা মনে মনে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ আমার কুদরতি দিলে দিলে তোমাদেরকে ডাকি। ওয়া ইন যাকারনি ফি মালাইন, আর যদি বান্দারা এমন ওয়াজ মাহফিল করে, সুন্দর করে সামিয়ানা করে, প্যান্ডেল করে, এই প্যান্ডেলের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করে আমি আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, এই মাহফিলের চেয়ে উত্তম মাহফিল ফেরেশতাদের মাহফিলে আমি তোমাদের ব্যাপারে আলোচনা করি। একটা কথাও যদি মিথ্যা হয় তাহলে আমাকে বলতে পারবেন। মিথ্যা তো দূরের কথা, এই কথাগুলোর মধ্যে কোনো সংশয় সন্দেহ নেই। বুখারীর প্রামাণ্য দলিল হাদিস আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, আপনারা শুনতেছে। এই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে আলোচনা করতেছে। আর কি চান বলেন? জীবনে সৌভাগ্যবান হওয়ার আর কি লাগবে? কোটি টাকার মালিক হয়ে গেলে সে কি সৌভাগ্যবান? বলেন বলেন। নেতৃত্বের মালিক হয়ে গেলাম, বড় পদ পেয়ে গেলাম, আমি সৌভাগ্যবান? বড় সুন্দর চেহারার অধিকারী হয়ে গেলেই কি সে সৌভাগ্যবান? আল্লাহর কাছে মানুষের চেহারার কোনো মূল্য নেই, আল্লাহর কাছে ধন দৌলতের মূল্য নেই, আল্লাহর কাছে ক্ষমতার, আধিপত্য আর বংশ অভিজাত্যের কোনো মূল্য নেই। বলবেন হুজুর আল্লাহর কাছে তাহলে কিসের মূল্য আছে? আল্লাহ বান্দার কোন জিনিসটা দেখেন?
বুখারীর বর্ণনা তো আমি আপনাদেরকে শোনালাম, এবার সহিহ মুসলিমের বর্ণনা শুনেন। মুসলিম শরীফের হাদিস, তাকরার সহ 6708 নম্বর হাদিস। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, তোমাদের আল্লাহ তোমাদের ধন দৌলত কিন্তু দেখেন না, তোমাদের আল্লাহ তোমাদের বংশ দেখেন না, তোমাদের আল্লাহ তাহলে তোমাদের কি দেখেন? নবীজি বলেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তিনি তোমাদের অন্তর দেখেন, তোমাদের জীবনের নেক আমল দেখেন। একেবারেই কালো, একেবারেই গরিব, কোনো পরিচয় দেওয়ার মতো ভালো কোনো বংশেরও না, সেই লোকটারও যদি ঈমান ভালো হয়, আমল ভালো হয়, সেই লোকটার দাম কোটি টাকার মালিকের চেয়েও বেশি। ঠিক কিনা? কেননা আল্লাহর কাছে টাকার মূল্য নেই, বংশের মূল্য নেই, চেহারার মূল্য নেই। যার ঈমান আছে, আমল আছে, তাকওয়া আছে, তার মূল্য আল্লাহর কাছে আছে। যেমন একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল। এখনো জিনার নামটা উচ্চারণ করলে আমরা সবাই আবেগে আপ্লুত হয়ে যাই। আহারে, কোথায় হযরতে বেলাল আর কোথায় আমরা? আমাদের অনেকের অনেক টাকা থাকতে পারে, কিন্তু বেলালের মর্যাদার কাছাকাছি অনেকে নেই। ঠিক কিনা বলেন? চিন্তাও করা যায় না, কল্পনাও করা যায় না। হযরতে বেলাল ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন, চেহারাটা একেবারে কালো ছিল, বংশীয় গোলাম ছিলেন, দাদাও গোলাম, বাবাও গোলাম, উনিও গোলাম, বংশটাই ছিল গোলামের বংশ। দেখতে আবার তিনি কিছুটা খাটো ছিলেন, ঠোঁটগুলো মোটা মোটা, নাকটা চ্যাপ্টাও ছিল। একটা মানুষের সৌন্দর্যতা বর্ণনা করার অনেকগুলো দিক থাকে। হযরতে বেলালের বাহ্যিক দিক দিয়ে কোনো সৌন্দর্যতার বর্ণনার দিক ছিল না। তাতে কি হয়েছে? চেহারার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। চেহারা দিয়ে কি হবে? চেহারার সৌন্দর্যতা দিয়ে যদি মূল্য হতো, তাহলে বিশ্ব সুন্দরীরা আল্লাহর কাছে দামি হতো। ঠিক কিনা বলেন? চেহারার মূল্য আল্লাহর কাছে নেই, টাকা পয়সা ধন দৌলতের মূল্য আল্লাহর কাছে নেই। হযরতে বেলাল ছিলেন একেবারেই গরিব। লজ্জাস্থান ঢাকার জন্য একটা মাত্র কাপড় ছিল হযরতে বেলালের, দ্বিতীয় কাপড়ও ছিল না। এত গরিব, চেহারাও কালো, তাতে কি হয়েছে? আল্লাহর কাছে হযরতে বেলালের মর্যাদা কত বেশি চিন্তা করে দেখেন। হযরতে বেলাল মদিনার মধ্যে হাঁটা চলা করত। হযরতে বেলালের পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে শোনা যেত। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, একটা মানুষ সম্মানিত হওয়ার জন্য আর কি লাগে? হাঁটতেছে মদিনায়, সেই জুতার আওয়াজ, পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে শোনা যায়। বুখারীর বর্ণনা, বুখারীর হাদিস, প্রামাণ্য দলিল। হাদিসের সংখ্যা হলো 1149 নম্বর হাদিস। হযরতে বেলালকে আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বললেন, ইয়া বেলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। নবীজি হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, কি আমল করো তুমি আমাকে বলো। ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। ও বেলাল, আমি তোমার জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে শুনতে পেয়েছি। বুখারীর হাদিস। নবীজি হযরতে বেলালকে বললেন, বেলাল, আমি জান্নাতে যখন ভ্রমণ করতেছিলাম, আমার সামনে একটা জুতার আওয়াজ শোনা যায়। জিবরাইলকে আমি বললাম, ও জিবরাইল, এই যে জান্নাতে হাঁটে, কার আওয়াজ এটা শোনা যায়? বলে, না, হাঁটে না, তবে আওয়াজ শোনা যায়। কার আওয়াজ? কয়, আপনার বেলালের জুতার পায়ের আওয়াজ। পায়ে যে জুতা আছে, হাঁটলে যে আওয়াজ হয় সে আওয়াজ। এখন তো আমাদের জুতার আওয়াজ হয় না, কিন্তু আগে মানুষ খড়ম পড়তো, সেটার আওয়াজ হতো।
আল্লাহর নবী এবার বললেন, ও জিবরাইল, আমার বেলাল কি জান্নাতে চলে এসেছে? জিবরাইল আমিন নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনার বেলাল জান্নাতে আসেনি, মদিনায় হাঁটতেছে, তারা জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে আসতেছে। নবীজি যখন হযরতে বেলালকে ঘটনা বললেন, হযরতে বেলাল আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিলেন। হযরতে বেলাল আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি কি আমল করি আপনাকে বলতাম। আমি বেলাল তো তেমন কোনো আমল করতে পারি না, তবে আমি বেলালের জীবনে নিয়মিত একটা আমল আছে। ইয়া রাসূলুল্লাহ, যখনই আমার ওযুর দরকার হয় আমি ওযু করে নেই, সব সময় আমি ওযু অবস্থায় থাকি, আর ওযু করার পরে 2 রাকাত 4 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করি। বলেন আল্লাহু আকবার। সব সময় ওযু অবস্থায় থাকতেন হযরতে বেলাল। এই যে এগুলো হলো মাহফিল থেকে নেওয়া আমল জীবনে যদি আমরা পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি, হযরতে বেলালের মর্যাদা যেমন আল্লাহ বাড়িয়েছেন, আমাদের মর্যাদাও আল্লাহ বাড়াবেন, ঠিক কিনা বলে? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আন্নী লাম আতাতাহহার তুহুরান ইল্লা ফি সাআতি লাইলিন আও নাহারিন ইল্লা মা সাল্লাইতু বিযালিকা তুহুরি মা কুতিবা লি আন মুসাল্লি। ওগো নবীজি, যখনই আমার ওযুর দরকার আমি ওযু করি, আর ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আছে তাহিয়াতুল ওযু, এটা আমি আদায় করি। আল্লাহু আকবার। ও আমার গাজীপুরের মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা আমার, আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। মুসলিমের বর্ণনা, তাকরার সহ 576 নম্বর হাদিস। নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দু ফায়ুহসিনু ওযুআহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যেই মুসলমান উত্তম রূপে ওযু করবে, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করবে, নবীজি বলেন আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। জান্নাত ওয়াজিব হয়ে যায় যারা ওযু করার পরে নিয়মিত 2 রাকাত নামাজ পড়ে। কত সহজ আমল। এই হাদিসের শেষে আরেকটা হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে, সহজ একটা আমল, আমরা তো সবাই কালিমায়ে শাহাদাত পারি, শুধুমাত্র আমল করাটা আমাদের বাকি। ওযুর পরে যারা এটা পাঠ করবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন, কালিমায়ে শাহাদাত ওযুর পরে যারা পাঠ করবে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি তামানিয়া, জান্নাতের 8টা দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবে। এগুলোর যে সহজ আর কি আমল হতে পারে আমার জানা নাই, যদি জানা থাকতো তাহলে এগুলো বলতাম। কত সহজ সহজ আমল, অথচ বান্দার মর্যাদা আকাশচুম্বী করে দেয়। টাকার দ্বারা, নেতৃত্বের দ্বারা, বংশীয় আধিপত্যের দ্বারা সম্মান পাওয়া যাবে না আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছে যার ঈমান আছে, যার আমল আছে, যার তাকওয়া আছে, তারই সম্মান আছে। এজন্য আসেন আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা আমার, নতুন বছর আমাদের শুরু হয়েছে জানুয়ারি মাস। আজকে জানুয়ারির 6 তারিখ, নতুন বছরটা আমরা সাজাবো আল্লাহর ভালোবাসা আর রসুলের ভালোবাসা দিয়ে। রাজি আছেন ইনশাল্লাহ? কোনো নায়ক নায়িকার ভালোবাসা থাকবে না জীবন, গায়ক গায়িকার ভালোবাসা জীবনে থাকবে না, ঠিক কিনা বলেন? কোনো খেলোয়াড়ের ভালোবাসা না, কোনো দুনিয়ার কবিদের ভালোবাসা না, কোনো সেলিব্রিটির ভালোবাসা না। ভালোবাসা মুসলমানের থাকবে অন্তরে আল্লাহর, অন্তরে ভালোবাসা থাকবে আল্লাহর রসুলের, ঠিক কিনা বলেন? চলেন জীবনটাকে সাজাই, যেই জীবনে থাকবে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত, ভালোবাসা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বতে নিজেদেরকে তিনারা সাজিয়েছিলেন।
যদি এই গুণটা আমি অর্জন করতে পারি, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি। যেই বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসার জন্য নেক আমল করে, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে। যদি কেউ আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, দুনিয়াতে তার অন্য কোনো ভালোবাসার দরকার নাই। ঠিক কিনা বলে? 14 ফেব্রুয়ারি এটা নিকৃষ্ট ভালোবাসা। এই ভালোবাসা মুসলমানের না। মুসলমানের পবিত্র ভালোবাসা, ইমানি ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা। ঠিক কিনা বলেন? যদি আল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ ভালোবাসলে কি লাভ হবে? মুসলিমের বর্ণনা, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন কি হয় দেখেন। ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, জিবরাইলকে আল্লাহ ডাক দেন, ও জিবরাইল আনা উহিব্বুহু ফুলানান ফাহিব্বাহু। ওই যে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল কারিম, আমি আল্লাহকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। জিবরাইলকে আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার ওই বান্দাকে তুমি জিবরাইলও ভালোবাসো। আল্লাহ ভালোবাসার পরে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি আল্লাহ ভালোবাসি, আমার ওই বান্দাটাকে তুমি জিবরাইলও ভালোবাসো। হাদিসের মধ্যে আসছে ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরাইল এবার ওই বান্দাকে ভালোবাসে। জিবরাইল ফেরেশতার একটা পরিচয় হলো সকল ফেরেশতাদের সরদার। আসমানের সব ফেরেশতাদেরকে জিবরাইল এবার ডাক দিয়ে বলে, ইয়া আহলাস সামা, ও আসমানের অধিবাসীরা, আমার আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে, আমিও যেন ভালোবাসি, আমিও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এই যে শয়তান ঢুইকা পড়ছে মাঝখানে। দু একজন ভাই যদি প্রয়োজন থাকে যান, যাইতে পারেন, কিন্তু শয়তানের ধোকায় গেলে সব শেষ। কারণ শয়তান আমাদেরকে এখানে আসার আগেও ধোকা দিচ্ছে, এখানে যে আসছি বসছি, ধোকা কি বন্ধ রাখছে শয়তান? হ্যাঁ, কে বলছে? আপনারা হয়তো নীরব বসে আসছেন, কোরআন হাদিসের কথা শুনতেছেন, শয়তান কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে। শয়তানের চেষ্টা হলো 2-4 জনকে এখান থেকে নিবে এসে, আর নিতে পারলে শয়তান খুশি হতে পারে, আল্লাহ নারাজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য কিছু সময় কাকে খুশি করব? জোরে বলেন, কাকে? আল্লাহর খুশির জন্য যদি থাকতে পারি, আল্লাহ ভালোবাসবেন। আর আল্লাহ ভালোবাসলে আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল তুমিও ভালোবাসো। জিবরাইল ভালোবাসে, শুধু জিবরাইল একা না, সব আসমানের ফেরেশতাদেরকে বলে, এই সবাই ভালোবাসো। আসমানে কোটি 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 ফেরেশতা যখন একটা বান্দাকে ভালোবাসে, আসমানের প্রভাব আল্লাহর জমিনে পড়ে। হাদিসের মধ্যে আসছে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত সবাই আল্লাহর ওই বান্দাকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে আমার সব হয়ে গেছে। নবীজির ভালোবাসা পেলে আমার লাভ কি হবে? বুখারীর বর্ণনা, নবীজি বলেন 3688 নম্বর হাদিসের বর্ণনা, আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ ফাকালা মাতাস সাআ। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন কিয়ামত সম্পর্কে। সাহাবী এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী কিয়ামত কখন হবে এটার কোনো উত্তর দিলেন না। কেননা কিয়ামত কখন হবে এটার একমাত্র সঠিক জ্ঞান আছে কার কাছে? নবীজি এবার পাল্টা প্রশ্ন করলেন সাহাবীকে, ওয়া মাদা আদাত্তালাহা, কিয়ামত কখন হবে তুমি প্রশ্ন করেছো, এবার বলো তুমি কিয়ামতের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছো? নবীজি সাহাবীকে পাল্টা প্রশ্ন করলেন, কিয়ামতের জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছো? যুবক তরুণ ভাইয়েরা একটু ভালো করে শুনেন, সাহাবী এবার বলতেছেন, কোনো প্রস্তুতি আমি নেই নাই। লা শাইআ, কোনো কিয়ামতের জন্য জীবনে আমার কোনো প্রস্তুতি নেই। আমার জীবনে বেশি নামাজ নেই, বেশি রোজা নেই, বেশি দান সদাকাও নেই।
সাহাবী এবার বলেন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিয়ামতের জন্য প্রস্তুতি স্বরূপ আমি আমার আল্লাহ আর আল্লাহর রসুলকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। সাহাবী বলেন আমার জীবনের কিয়ামতের কোনো প্রস্তুতি নেই, তবে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি। এবার আল্লাহর নবী বললেন আনতা মা মান আহবাবতা, সুসংবাদ শুনে রাখো, তুমি যাকে ভালোবাসবে দুনিয়াতে তার সাথে তোমার হাসর নাসর হবে, তার সাথে জান্নাত হবে। আজকে যদি ভালোবাসা থাকে নবীর প্রতি, আমার হাসর নাসর হবে নবীর সাথে। আজকে যদি ভালোবাসা থাকে সাহাবায়ে কেরামের প্রতি, আমার হাসর নাসর হবে সাহাবায়ে কেরামের সাথে। পক্ষান্তরে আজকে যদি আমার ভালোবাসা থাকে দুনিয়ার ইহুদি নাসারাদের প্রতি, হতে পারে ইহুদি নাসারাদের সাথে আমার হাসর নাসর হবে। ঠিক কিনা বলে? কারণ রাসূলের কথা আনতা মা মান আহবাবতা, যার সাথে তোমার মোহাব্বত তার সাথেই কিয়ামত। এজন্য আমার ভালোবাসা, আমাদের ভালোবাসা হবে আল্লাহর প্রতি, আমাদের ভালোবাসা হবে আল্লাহর রাসূলের প্রতি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির এই কথা শুনে আমরা এত খুশি হয়ে গেলাম, ইতিপূর্বে আমরা আর এত খুশি কখনো হইনি। কেন কেন কেন? হযরতে আনাস বলেন আমি তো আবু বকরকে ভালোবাসি, আমি উমরকে ভালোবাসি, উসমানকে ভালোবাসি, আলীকে ভালোবাসি। এই ভালোবাসার দাবিতে আমি আশাবাদী তাদের সাথে আমার হাসর হবে, যদিও তাদের মতো আমি আমল করতে পারি না। মোহাব্বতের কারণে জান্নাতে একসাথে সবাইকে যিনি করে দিবেন তিনি কে? এজন্য অন্তরে ভালোবাসা থাকতে হবে আল্লাহ আর আল্লাহর রাসূলের। ওই ভালোবাসা সাহাবায়ে কেরাম যেই ভালোবাসা অন্তরে রেখেছিলেন সেটা আমাদের অর্জন করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার সামনে দুনিয়ার সব তুচ্ছ ছিল ওনাদের কাছে। ঈমান এনেছেন, দুনিয়ার সব কিছু এখন ঈমানের মোকাবেলায় তুচ্ছ। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়বেন যুবক ভাইয়েরা। রাসূলের আরেকজন সাহাবী ছিলেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, মক্কার ধনাঢ্য পরিবারের ধনাঢ্য একজন সন্তান, ধনী পরিবারের ধনী সন্তান ছিল। সকালবেলা এক জোড়া কাপড় পরিধান করলে বিকালবেলা অন্য জোড়া কাপড় পরিধান করত। বাবা ধনী ছিল, চাচাও বড় ধনী। বাদাল ফজরি ওয়া শামসি তাতুলু বাদাল ইশা, ও দুনিয়ার মানুষ, তোমাদের দুনিয়ার সূর্য ফজরের পরে উদিত হয়ে তোমাদেরকে আলোকিত করে, আর আমার ঘরের সূর্য আসার পরে ঘরে এসে আমার ঘরকে আলোকিত করে। নবীজির সৌন্দর্যতার বিবরণ আম্মাজান আয়েশা এইভাবে বর্ণনা দেওয়ার পরে মদিনার মহিলারা এসে আম্মাজান আয়েশাকে বলতেন, আয়েশা, নবী ইউসুফের সৌন্দর্যতার ঘটনাও তো আমরা জানি, আল্লাহর কোরআনে এই ঘটনা বিস্তারিত আছে। নবী ইউসুফকে দেখে মিশরের মহিলারা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল, আঙ্গুল কেটে ফেলেছে। মদিনার মহিলারা এসে আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা, আপনি যে বলেন আপনার নবী এত সুন্দর, কই এমন কোনো ঘটনা তো হয়নি, কোনো কেউ দেখে হাত কেটে ফেলেছে, আঙ্গুল কেটে ফেলেছে। এবার আম্মাজান আয়েশা মদিনার মহিলাদেরকে উত্তর দিলেন, এই বোকার দলেরা, তোমরা কি দেখো না নবী ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা আঙ্গুল কেটেছে, আর আমার নবীর সৌন্দর্য দেখে নবীর প্রেমে মানুষ জীবন দেয়, কলিজা দেয়। ঠিক কিনা? আমার আপনার নবীর সৌন্দর্যতার ব্যাপারে নবীজির আম্মাজান আমিনা তিনি বলেছেন, মক্কায় কত বাচ্চাই তো আমি দেখলাম, আমার সন্তানের চেয়ে সুন্দর কোনো বাচ্চা আমি আর জীবনে দেখিনি। নবীজির দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া তিনিও নবীজির সৌন্দর্যতার ব্যাপারে বলেন, আমিও কোনো এত সুন্দর বাচ্চা দেখিনি। এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি বলেন, আমেনা, তুমি তো মক্কায় থাকো, বাহিরে তো আর যাও না। ও হালিমা, তুমি তোমার বাড়ি তো হলো তায়েফ, তায়েফ থেকে
মক্কা, মক্কা থেকে তায়েফ হয়তো তুমি আসা যাওয়া করো, তোমরা তো দূরে কোথাও যাও না। আমি তো এই কাবার মুতাওয়াল্লি, আমি আব্দুল মুত্তালিব। মুতাওয়াল্লি হওয়ার সূত্রে আমাকে বিভিন্ন পৃথিবীর জায়গায় যেতে হয়, বিভিন্ন রাষ্ট্রে যেতে হয়, বিভিন্ন দেশে যেতে হয়, ঘোরাফেরা করতে হয়, সফর করতে হয়। আমি আব্দুল মুত্তালিব আজও পর্যন্ত আমার নাতির চেয়ে সুন্দর কোনো বাচ্চা আমি দেখিনি। হযরতে জিবরাইল আমিনের বক্তব্য, জিবরাইল আমিন বলে, আমি জিবরাইল, আল্লাহ আমাকে 600 পাখা দান করেছে। বুখারীর হাসিয়ার মধ্যে এসেছে লাহু সিত্তু মিআতি জানা, জিবরাইলকে আল্লাহ 600 পাখা দান করেছে। জিবরাইল বলে দুনিয়াতে আসার ক্ষেত্রে মুহূর্তে আমি চলে আসি, আবার মুহূর্তের মধ্যে আমার জায়গায় সিদরাতুল মুনতাহায় চলে যাই। জিবরাইল বলে আমার 600 পাখা ব্যবহারের প্রয়োজন হয় না, 1-2টা পাখা ব্যবহার করেই আমি এত দ্রুত গতিতে চলতে পারি। জিবরাইল বলে মুহূর্তের মধ্যে আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহর কুল কায়নাত সব সৃষ্টিগুলো আমি দেখেছি। জিবরাইল আমিন বলে নবী মুহাম্মদের চেয়ে সুন্দর আল্লাহর কোনো সৃষ্টি আমার চোখে পড়েনি। এবার আল্লাহ বলেন জিবরাইল তুমি দেখবা কোথা থেকে, আমার নবীর চেয়ে সুন্দর, আমার হাবিবের চেয়ে শ্রেষ্ঠ, আমার হাবিবের চেয়ে আকর্ষণীয় করে পৃথিবীর কোনো জিনিস আমি বানাইনি। আল্লাহু আকবার। নবীজির সৌন্দর্যতার বিবরণ দিতে গেলে আরো অনেক দেওয়া যায়, তবে এতটুকুই বললাম, আমার আপনার নবীর সৌন্দর্যতা দেখে কাফের মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলে। নবীজির কাছে এসে নবীজির চেহারা দেখে মুসলমান হয়ে নবীজির কাছে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন মাসমুকা, তোমার কি নাম? নবীজির যুবক সাহাবী এবার বললেন আমার নাম হলো আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম, লাত একটা মূর্তির নাম, মানাত একটা মূর্তির নাম। মক্কার কাফেররা এই মূর্তিগুলোর পূজা করত। এখন যেমন মূর্তির নাম দেয় মা কালী, আছে কি নাই? মূর্তির কত নাম আছে না? তৎকালীন মক্কার মুশরিকরা যে মূর্তিগুলোর পূজা করত সেই মূর্তির নাম দিত লাত, মানে লাত্তি। লাত মানে কি? আমি আরই ব্যাখ্যা করতেছি। মানাত, উজ্জা এগুলো মূর্তির নাম। তো তাদের গর্ভ থেকে, তাদের ঘর থেকে কোনো বাচ্চা জন্ম নিলে মূর্তির নামের সাথে মিলে আর নাম রাখতো। আমরা যেমন আল্লাহর নামের সাথে মিলে আমাদের নাম রাখি, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, তারাও নাম রাখতো আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। নাউজুবিল্লাহ বলেন। নবীজি এবার প্রশ্ন করলেন উনার সাহাবী যিনি মুসলমান হলেন যে তোমার কি নাম? তিনি বললেন আমার নাম তো আব্দুল উজ্জা। নবীজি এবার বললেন না, তুমি তো কোনো এখন মুসলমান, তুমি তো কোনো মূর্তির গোলাম না, তোমার নাম আব্দুল উজ্জা হবে না, তোমার নাম এখন থেকে হবে আব্দুল্লাহ। মুসলমান যারা তারা কোনো মূর্তির গোলাম হয় না। মুসলমান যারা তারা কখনো কোনো ব্যক্তির গোলাম হয় না। মুসলমান যারা হবে তারা চাকরির গোলাম হবে না, ব্যবসার গোলাম হবে না, দলের গোলাম হবে না, মার্কার গোলাম হবে না। বলেন গোলাম হবে কার? নবীজিও বললেন আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ তুমি যে মুসলমান হয়েছো এটা কাউকে এখনো প্রকাশ করিও না, কেননা তোমার বাবা তো নেই, তোমার চাচা বড় কাফের, সে তোমার ব্যাপারে জানলে খবর আছে। আল্লাহর নবীর পরামর্শে হযরতে আব্দুল্লাহ মুসলমান হওয়ার বিষয়টা তিনি গোপন রেখে দিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের প্রসিদ্ধ কিতাব থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি আল্লাহর আদেশে কিছুদিন পরে মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করে চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ মদিনায় রয়ে গেলেন। এতদিন তো গোপনে হলেও নবীজির কাছে আসা যাওয়া করতে পারতো, নবীজির চেহারা দেখতে পারতো, নবীজির কথা শুনতে পারতো। হিজরত করে নবীজি চলে যাওয়ার পর নবীকে দেখতে পারে না, কথাও শুনতে পারে না। নবীর বিরহে তার মধ্যে একটা উন্মাদনা শুরু হয়ে গিয়েছে।
রাস্তা দিয়ে যায় আর বলে বলে, কোথায় নবী, কোথায় নবী। মক্কার অলিতে গলিতে যায় আর কান্না করে, নবী কোথায়, নবী কোথায়। চাচা একদিনে অবস্থা দেখে হঠাৎ প্রশ্ন করে ফেলল, কিরে আব্দুল্লাহ, তুমি নবীর জন্য এত পাগল, মুহাম্মদের জন্য তোমার মধ্যে এত উন্মাদনা, তুমি কি মুসলমান হয়েছ? এতদিন গোপন রেখেছিলেন, এখন আর গোপন না রেখে ডাইরেক্ট চাচাকে বলে দিল, হ্যাঁ চাচা, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম আমি গ্রহণ করে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি। বলেন সুবহানাল্লাহ। কাফের চাচা এটা শোনার পর হযরতে আব্দুল্লাহকে সাথে সাথে এটা শোনার পর মারধর শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল। মারতে মারতে হযরতে আব্দুল্লাহর শরীর থেকে রক্ত বের হচ্ছে, শরীরটা রক্তাক্ত, শরীরটা বড় দুর্বল। চাচা যখন ক্লান্ত হয়ে যায়, হযরতে আব্দুল্লাহ এবার চাচাকে বলতেছে, ও চাচা, তোমার শরীরে আবার শক্তি আসবে, তুমি আমাকে আবার মারবে, মারতে মারতে যদি মেরেও ফেলো, আমি আব্দুল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, একবার নয়, দুইবার নয়, শতবার যদি মারা যায়, শতবার যদি আমার আল্লাহ আমাকে জীবন দেয়, আমি মরতে রাজি। একবারের জন্য আমার আল্লাহকে, আমার রসুলকে, আমার ঈমান আমি ছাড়তে রাজি না। ঈমান কাকে বলে? আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ এটা বলার পরে চাচা বলে, কি বলস, তোর কাছে কি তোর জানের মায়া নেই? বলে, হ্যাঁ আছে আছে, জানের মায়া কার কাছে নেই, তবে জানের মায়ার চেয়ে ঈমানের মায়া বেশি। আল্লাহু আকবার বলে। যারা ঈমানদার তাদের কাছে জীবনের মায়ার চেয়ে তাদের ঈমানের মায়া বেশি থাকবে। তারা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না, জীবন দিবে বাতিলের সাথে আপোষ করবে না। প্রকৃত ঈমানদার জীবন দিবে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, তারপরেও জালেমদের সাথে আপোষ হবে না। ঠিক কিনা বলেন? হযরতে আব্দুল্লাহ নবীজির সাহাবী এটা বলার পরে চাচা এবার বলতেছে, আব্দুল্লাহ আরেকটু চিন্তা করে দেখো, ঈমান যদি না ছাড়ো, তোমার বাবার সম্পত্তি তোমাকে দিব না, আমি তোমার চাচা, আমার সম্পত্তির উত্তরাধিকারীও তুমি, আমার কোনো সন্তানাদি নাই, তোমাকে দিব না। হযরতে আব্দুল্লাহ এবার বলে, ও চাচা, তোমার সম্পত্তি আর বাবার সম্পত্তি কেন? আমাকে যদি পুরা মক্কার সম্পত্তির মালিক বানিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় ঈমান ছেড়ে দেওয়ার জন্য, পুরা মক্কার সম্পদ আমি ছাড়তে রাজি, কিন্তু ঈমান ছাড়তে আমি রাজি না। এই কথাগুলো ভাতিজার মুখে শুনে চাচা বড় আশ্চর্য হয়ে যায়, কিরে, মুসলমান তাদের জীবনের মায়া নেই, তাই বলে কি সম্পদের মূল্য তাদের কাছে নেই? হযরতে আব্দুল্লাহ বলে, সম্পদের মূল্য আছে চাচা, তবে ঈমানের চেয়ে বেশি না। কেন কেন জানেন? আমাদের নবী আমাদেরকে বলেছেন, একজন ঈমানদার যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি মরতে পারে, আল্লাহ ওই ঈমানদার ব্যক্তিকে যাররা পরিমাণ ঈমানের বদৌলতে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবে। তাহলে কেন সম্পদের কারণে ঈমানদার ঈমান ছাড়বে? যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি ঈমানদার মরতে পারে, ঈমানের বদৌলতে দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত হবে একজন ঈমানদারের, যে সর্বশেষ জান্নাতি। এবার চাচা বলতেছে, আব্দুল্লাহ যা যা, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোর সাথে কোনো কথা নেই, সম্পর্ক নেই। ও যুবক ভাইয়েরা, ঈমান এত সহজ না, ঈমান এত সহজ না, সত্য এত সহজ না। ঈমানের উপর অটল থাকতে হলে, সত্যের উপর অটল থাকতে হলে বিপদ আপদ মুসিবত আপনার উপর আসবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
মানুষ কি ধারণা করেছে যে তারা বলবে যে আমরা ঈমান আনছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে না? না না, আল্লাহ বলেন যুগে যুগে ঈমানদারদেরকে পরীক্ষা নেওয়া হয়েছিল, তোমাদেরও পরীক্ষা হবে। যুবক ভাইয়েরা, আমাদেরও পরীক্ষা সামনে আছে। যুবক ভাইয়েরা, আজ থেকে আমাদের পণ করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, ঈমানি পরীক্ষায়, সত্য ইনসাফ ন্যায়ের পরীক্ষায় আবু সাঈদ মুগ্ধ, উসমান হাদির মতো জীবন দিব, কিন্তু কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে, ঠান্ডা বেশি লাগতেছে, সভাপতি সাহেব কষ্ট হয়ে যেতেছেন। আচ্ছা আচ্ছা, 10:30টায় শেষ দিয়ে দেবো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শীত তো, হ্যাঁ হ্যাঁ। আর আপনি কইতেছেন আপনার শ্রোতাদের কোনো কষ্টই হইতেছে না, এরা বলতেছে। হ্যাঁ, একটু বয়স তো। আল্লাহ আল্লাহ সব সভাপতি সাহেব সহ আমার সব বয়স্ক মুরব্বী বাবাদের হায়াতে আরো বরকত দান করুক, সুস্থতার নিয়ামত দান করুক। আসলেই তো, এই যে আমি তাকিয়ে দেখতেছি অধিকাংশই তো জোয়ান, তরুণ যুবক, মাশাআল্লাহ, মারহাবা। যাক, না বেশি সময় নেওয়া হবে না, ইনশাআল্লাহ অল্পের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ বাড়ি থেকে চাচা এবার বের করে দিচ্ছে, যা বের হয়ে যা। এবার হযরতে আব্দুল্লাহ যখন চলে যাচ্ছেন, চাচা কত নিষ্ঠুর, কত পাষাণ হয়ে গেছে, একটু খেয়াল করেন। কাফের চাচা, মুশরিক চাচা এবার পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলতেছে, এই আব্দুল্লাহ, যা যা, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোকে বাধা দিব না, তবে তোর গায়ের মধ্যে যে জামা কাপড়, এগুলো তো আমি চাচার টাকা দিয়ে কিনা, এগুলো রেখে দিয়ে তারপরে যা। ইমানদার তার ইমানের জন্য কত কষ্ট, কত কুরবানি, কত ত্যাগ স্বীকার করা লাগে দেখেন। আজকে তো আমরা সহজে ইমানদার হয়ে গিয়েছি, ইমানদারের ঘরে জন্ম, তাই আমিও ইমানদার। ঠিক কিনা বলেন? ইমানের জন্য ইসলামের জন্য কিন্তু আমাদের সেই কষ্ট করা লাগেনি যেই কষ্ট সাহাবায়ে কেরাম করেছে। ইমানের জন্য আমাদেরকে ত্যাগ স্বীকার করা লাগেনি যেই ত্যাগ সাহাবায়ে কেরাম করেছেন। ইমানের জন্য আমাদের শরীরের তাজা রক্ত দিতে হয়নি যেই রক্ত সাহাবায়ে কেরাম দিয়েছে। এখনো মনে হয় সেই রক্ত চোখের মধ্যে ভাসে, রক্তের দৃশ্যগুলো। কয়েক মাস আগে আমি উমরার সফরে গিয়েছিলাম, উহুদ পাহাড় দেখে আমার কাছে মনে হয়েছে, আরে এটাই তো সেই উহুদ পাহাড়, এখানেই তো নবীজির অনেক সাহাবীরা শহীদ হয়েছেন, শরীর থেকে রক্ত ঝরেছে, এখানেই তো আমার আপনার নবীর দন্দন মুবারক শহীদ হয়েছে, নবীজির শরীর ক্ষত বিক্ষত হয়েছে। কেমন জানি অনুভব করলে মনে হয় রক্তের ছিটা দেখা যায়, ফুটা দেখা যায়। উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় গ্রান নেওয়ার পরে একটা অনুভব করলাম, কেমন জানি একটা সুগ্রাণ পাওয়া যায়। বড় বড় উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি উহুদ পাহাড়ের সামনে গেলে জান্নাতের গ্রাণ পাওয়া যায়। মিথ্যা না, মিথ্যা না, মিথ্যা না। কেনই বা জান্নাতের গ্রাণ পাওয়া যাবে না? ওই উহুদ পাহাড়ের পাশেই 70 জন রাসূলের সাহাবীরা শুয়ে আছে। উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছে, ওই অবস্থায় শহীদদেরকে কবরে রাখা হয়েছে। শহীদদের জন্য বিধান হলো শহীদদের কাপড় পরিবর্তন করা হবে না। যারা শহীদ হয়, যারা রক্তাক্ত হয় আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, আল্লাহর বিধান হলো শহীদদেরকে গোসল দেওয়া হবে না, শহীদদেরকে কোনো নতুন কাপড়, কাফনের কাপড় পরানো হবে না। যেভাবে যে শহীদ হয়েছে এভাবে ক্ষত বিক্ষত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় কবরে রাখা হবে। যেই দিন আমরা সবাই কবর থেকে উঠব, শহীদরাও তাদের কবর থেকে উঠবে। আমি যদি শহীদ না হই, আমার শরীর এরকমই সুস্থ সবল থাকবে,
আর যদি শহীদ হতে পারি ক্ষত বিক্ষত হতে পারে, আমার হাত পা যদি কাটা কাটা থাকে, সেই দিন কবর থেকে যারা শহীদ তারা উঠবে, তাদের শরীর থেকে তাজা রক্ত বের হতে থাকবে। নবীজি বলেন রক্তের সেই দিন কোনো গন্ধ হবে না, রক্তের ঘ্রাণ হবে, সেই ঘ্রাণ হবে মিশকে আম্বরের ঘ্রাণ। শহীদরা গর্ব করবে, তাদের শরীর থেকে ময়দানে মাহশারে যাবে আর রক্ত পড়বে, রক্তের ফোঁটা, শরীর থেকে তাজা রক্তের ফোঁটা। সত্য ইনসাফ ন্যায়ের জন্য ইমানের উপর অটল অবিচল থেকে জীবন দিলে লস হয় না। ইমানদার জীবন দিলে শহীদ হয়, বেঁচে থাকলে গাজী হয়। ঠিক কিনা বলে? ইমানদারের ভয় কিসের? ইমানদারের ভয় কিসের? তারা মরলে শহীদ, বাঁচলে গাজী। তো যেই কথা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ চাচা বলতেছে, আব্দুল্লাহ তোমার গায়ে যে জামা কাপড় এগুলো তো আমার টাকা দিয়ে কিনা, এগুলো খুলে দিয়ে পরে যাও। হযরতে আব্দুল্লাহ এবার চাচার দিকে তাকিয়ে কান্না শুরু করে দিল। চাচা, আমি না তোমার সন্তান? বাবার মৃত্যুর পরে, বাবার ইন্তেকালের পরে সন্তানের মতো নিজের হাতে লালন পালন করেছো, আদর স্নেহ ভালোবাসা দিয়েছো। ও চাচা, আমি না খেলে তুমি খেতে না, আমি না ঘুমালে তুমিও ঘুমাতে না। আজকে আমি ঈমান আনার কারণে তোমার কাছে এতই বড় দুশমন হয়ে গেলাম। তোমার ভাতিজা প্রাপ্ত বয়স্ক, তার শরীরের কাপড় চাপড় তুমি খুলে নিতে চাও। এই কথা শোনার পরে নিষ্ঠুর চাচা বলে, আব্দুল্লাহ এত কথা শুনি না, শুনবো না, হয়তো ঈমান ছাড়, না হয় কাপড় খুলে দে। চাচা মনে করেছিল ইজ্জতের ভয়ে হয়তো আব্দুল্লাহ ঈমান ছেড়ে দিবে। হযরতে আব্দুল্লাহ এবার আসমানের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, পরীক্ষা করে তুমি দেখতে চাও আমার কাছে জীবন বড় না ঈমান বড়? আমার কাছে জীবন বড় নাকি ঈমান বড়? সম্পদ বড় নাকি ঈমান বড়? ইজ্জত বড় নাকি ঈমান বড়? ওগো আল্লাহ, আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমাকে দেখিয়ে দিব জীবনের চেয়ে, সম্পদের চেয়ে, ইজ্জতের চেয়ে আমার কাছে ঈমান বড়। বলেন আল্লাহু আকবার। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে হযরতে আব্দুল্লাহ নিজের শরীরের কাপড়গুলো খুলে দিল, চাচাকে দিয়ে দিল, নিজে বস্ত্রহীন হয়ে গেলেন। জানালার পাশ দিয়ে গিয়ে মাকে ডাক দিলেন, নো মা। মা জানালা দিয়ে ছেলের দিকে তাকানোর পরে চেহারা ঘুরিয়ে নিল। বাবা, এই অবস্থা কেন? হযরতে আব্দুল্লাহ বলে, ও মা, ঈমান আনার কারণে চাচা আমার এই অবস্থা করেছে। এবার মাও নিরুপায় হয়ে বলে, বাবা, তোমার চাচার বিরুদ্ধে গিয়ে তো আমি কিছুই করতে পারবো না। মা এই কথা বলার পরে আব্দুল্লাহ বলে, ও মা, কিছুই করা লাগবে না, জীবনে আর কোনোদিন সন্তানের দাবি নিয়ে তোমার সামনে আসবো না, কোনোদিন মা তোমার কাছে কোনো দাবিও করব না। আজকে আমার লজ্জাস্থান ঢাকার জন্য তুমি আমাকে একটা কাপড় দিয়ে দাও। ভিতর থেকে মা একটা কম্বল দিয়ে দিয়েছিল। কম্বলটাকে দুই টুকরা করে হযরতে আব্দুল্লাহ নিজের লজ্জাস্থান ডেকেছিলেন। এরপর থেকে ওনার নাম যেখানে লেখা হয়, ওনার নামের শেষে লেখা হয় আব্দুল্লাহ জুল বিজাদাইন। আব্দুল্লাহ হলো ওই আব্দুল্লাহ জুল বিজাদাইন যিনি দুই কম্বলের টুকরা দ্বারা লজ্জাস্থান ডেকে ঈমান হেফাজত করেছে। আল্লাহু আকবার। নাম হয়ে গেছে এখন আব্দুল্লাহ জুল বিজাদাইন। যেমন আবু হুরাইরা হয়ে গেছে নাম, এখন নাম হয়ে গেছে আব্দুল্লাহ জুল বিজাদাইন, কম্বলের টুকরা দ্বারা লজ্জাস্থান ডেকে ঈমান হেফাজত করেছে। মক্কা থেকে অনেক কষ্ট করে সফর করে করে মদিনায় চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের জন্য উঠবেন। উঠার পরে আল্লাহর নবী দেখলেন যে কে যেন দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, কে তুমি? কাছে এসে সালাম দিয়ে বললেন, আমি আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? এবার পরিচয় দিয়ে দিলেন, আমি হলাম ওই যে ওই আব্দুল্লাহ, নাম ছিল আব্দুল উজ্জা। মুসলমান হওয়ার পরে আপনি তো আমার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ।
নবীজি এবার বললেন, এই আব্দুল্লাহ, তুমি এই অবস্থা কেন রে? তোমার চেহারা না বড় নাদোষ নুদোষ ছিল, বড়ই সুন্দর, বড়ই না সুন্দর চেহারার অধিকারী ছিলে। ও আব্দুল্লাহ, কাপড়ের এই অবস্থা কেন? তুমি না ধনী বাবার ধনাঢ্য পরিবারের ধনাঢ্য ছেলে? সকালবেলা এক জোড়া কাপড়, বিকাল বেলা এক জোড়া কাপড় তুমি না পড়ো, আজকে তোমার এই অবস্থা কেন? হযরতে আব্দুল্লাহ নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে চাচা আমার এই অবস্থা করেছে, আমাকে মারধর করেছে, আমি শরীরের আঘাত সহ্য করেছি। ওগো নবীজি, আমার চাচা আমাকে সম্পদ থেকে মাহরুম করেছে, তাও আমি সহ্য করে নিয়েছি। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি তাও সহ্য করেছি। এক পর্যায়ে শরীরের কাপড় পর্যন্ত চাচা খুলে নিয়েছে। এবার হযরতে আব্দুল্লাহ নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ সব ছেড়েছি, বাড়ি ছেড়েছি, মা ছেড়েছি, চাচা ছেড়েছি, সম্পদ ছেড়েছি, ইজ্জত পর্যন্ত আমার শেষ, শরীরের কাপড় পর্যন্ত আমি খুলে ফেলেছি। আল্লাহর কসম, একবারের জন্য আল্লাহকে ছাড়িনি, আপনাকে ছাড়িনি, আমি আমার ঈমান ছাড়িনি। আল্লাহু আকবার বলেন। জীবনের সফলতা কাকে বলে? অযুবক ভাই, ভালো সরকারি চাকরি পেয়ে গেলাম, এটা সফলতা নয়। অনেক বড় বিজনেসম্যান হয়ে গেলাম, এটা জীবনের সফলতা নয়। অনেক বড় নেতা হয়ে গেলাম, এটা জীবনের সফলতা নয়। জীবনের সফলতা হলো পূর্ণাঙ্গ ইমানদার হওয়া, আল্লাহর প্রিয় বান্দা হওয়া। বলেন ঠিক কিনা? নবীজি বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বললেন, ওরে আব্দুল্লাহ, সব ছেড়েছো, ঈমান ছাড়নি, তুমি আল্লাহর কাছে সবচেয়ে দামি। তার মানে যার ঈমান আছে তার মর্যাদা আল্লাহর কাছে আছে। টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নেতৃত্ব আছে, পদ পদবি আছে, অধীনস্থ হাজার হাজার লোক আছে, কর্মচারী আছে, কিন্তু ঈমান নাই, আল্লাহর কাছে তার মূল্য নাই। ঠিক কিনা বলেন? তাবুক যুদ্ধের ডাক চলে আসলো। নবীজির সাহাবী আব্দুল্লাহ রাসূলের সাথে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করলেন। লম্বা ঘটনা, আমি বিস্তারিত বলতেছি না, শর্টকাট করতেছি। তাবুক যুদ্ধে আল্লাহর নবীর সাহাবী গেলেন হযরতে আব্দুল্লাহ। মুসলমানের সংখ্যা ছিল 30,000, কাফেরদের সংখ্যা ছিল 2 লক্ষের বেশি। মুসলমানদেরকে দেখে কাফেররা পালিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে অবস্থান করতেছিলেন। ওই যুদ্ধের ময়দানে হযরতে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। এখনো তাবুকের ময়দানের পাশেই হযরতে আব্দুল্লাহর কবরটা আছে। তাবুক প্রান্তের পাশেই হযরতে আব্দুল্লাহর কবর এখনো আছে। হযরতে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছেন। নবীজি দেখার জন্য গেলেন আব্দুল্লাহর কি অবস্থা। নবীজি দেখে বুঝতে পেরেছেন আমার আব্দুল্লাহর দুনিয়াতে আর বেশি সময় বাকি নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহকে নিজের পায়ের মধ্যে শুইয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুল মুবারকের উপর শুয়ে শুয়ে হযরতে আব্দুল্লাহ নবীজিকে দেখতেছে। আল্লাহু আকবার বলেন। এত কাছ থেকে নবীজিকে দেখার ভাগ্য কয়জনের হয়? নবীজির দিকে তাকিয়ে আছেন, নবীজিও হযরতে আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছেন। 4 চোখের মিলন হয়ে যায়, 4 চোখ থেকে পানি ঝরে। আল্লাহর নবীকে এক পর্যায়ে হযরতে আব্দুল্লাহ কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ সব ছেড়েছি, আমি আপনাকে তো ছাড়িনি, আমি জানতে চাই আপনি আমার প্রতি খুশি আছেন কিনা। ও যুবক ভাই, যেই ঘটনা বলতেছি আব্দুল্লাহ, উনিও কিন্তু রাসূলের যুবক সাহাবী। 18 থেকে 20 বছর বয়সের রাসূলের সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ। কেউ কেউ বলেন ওনার বয়স ছিল 22 বছর, ধরলাম 22। আজকে 22 বছর যুবকেরা তাদের জীবনে সবাই আপন। আল্লাহ হলো পর, রসুল পর, ইসলাম হলো পর। ঠিক কিনা বলেন?
আজকে 22-23 বছরের যুবক ভাইদের কাছে সব কিছুর সময় আছে। ফেসবুক চালানোর সময় আছে, রাজনীতি করার সময় আছে, ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছুর সময় আছে। নামাজ পড়ার 5 মিনিট সময় অনেকের হয় না। এই জন্য অনুরোধ করে বলবো যুবক ভাই, যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে সাজাতে হবে। বৃদ্ধকালে তো সাজবেনি, তবে বৃদ্ধকালের চেয়ে যৌবন কালের সাজাটা পছন্দ করেন কে? তিরমিজির বর্ণনা, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, আবু দাউদ শরীফের বর্ণনা, একাধিক হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। তিরমিজির 2568 নাম্বার হাদিস। নবীজি বলেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে জায়গা দিবেন। 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবকগুলো যারা যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটায়। এজন্য যৌবন কাল শুধু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কাটায় দিয়েন না, খেলাধুলা গান বাজনাতে শুধু যৌবন কালটা কাটায় দিয়েন না। আল্লাহর ইবাদতে যৌবন কাল কাটলে আল্লাহ ওই যুবকদেরকে তার আরশের নিচে জায়গা দিবে। সুবহান। এজন্য ঈমান, আমল, তাকওয়া নিয়ে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? সর্বশেষ একটা আমল দিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। একটা আমল তো হয়েছে, কিছু আমলের কথা হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা আমলের কথা বলি। আমার সামনে আল্লাহর কোরআন আছে। কোরআনের সর্বমোট সূরার সংখ্যা কয়টা বলেন? কয়টা? মাশাআল্লাহ, 114টা। তন্মধ্যে একটা ছোট্ট সূরা আছে, অনেক ফজিলতওয়ালা। আমরা সবাই সূরাটা পারি। আমি তো আশাবাদী ওই পিচ্ছিও পারে। বাবা, কুল হুয়াল্লাহ সূরাটা পারো তুমি? তাই বেটা, ওই যে হ্যাঁ পারে। কুল হুয়াল্লাহু আহাদ পারো না? আল্লাহুস সামাদ তুমি পারো? তুমি পারো চিকুন? তুমি পারো? তুমি আও এদিকে আসো। বাবা তুই আ, এই যে তুমি পারো, আসো আসো না, আসো। এই শরম নাই, লজ্জা নাই, আসো বাবা, আসো বাবা। তুমি পারো সূরা ইখলাস পারো? তুমি আসো। এই তো মাশাআল্লাহ, আসো এদিকে আসো, উপরে আসো, তাড়াতাড়ি আসো। সাহসী বেটা, ভয় পায় না, দুর্বল। সবগুলো আমার ছেলের বই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, সবাই বলি মাশাআল্লাহ। এই যে সূরার একটা আমল দিন। হ্যাঁ, কে আচ্ছা পারে? মাশাআল্লাহ, তারা পারে। যাও বাবা যাও, আল্লাহ কবুল করুক সবাইকে। মাশাআল্লাহ। আমি বোঝানোর উদ্দেশ্য যে এই যে ছোট্ট ছেলেগুলো, এদের চেয়ে ছোট এখানে আর কেউ আছে? হ্যাঁ, ওই যে আরেকজন আছে, হ্যাঁ পাকনায় দেখতেই দেখা যায়, হ্যাঁ পারে। যাক মাশাআল্লাহ। আচ্ছা বলেন, তাহলে এই ছোট্ট বাচ্চাগুলো যেহেতু এই সূরাটা পারে, তাহলে আমি আপনি আমরা সবাই পারি না? এই সূরাটার আমল দিয়ে গেলাম। আজ থেকে রাত্রেবেলা যখনই শুইবেন, ঘুমানোর আগে 3 বার এই সূরাটা পড়ে তারপরে ঘুমাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? লাভ কি হবে ও আমার যুবক তরুণ ভাইরা, লাভ কি হবে? এই যে ছোট্ট বাচ্চা একবার পড়লো, আমি সহ আপনারা সবাই আমরা শুনলাম, লাভ কি হয়েছে জানেন? প্রত্যেকের আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়েছে। বাচ্চা পড়েছে, আমরা সবাই শুনেছি, প্রত্যেকের আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়েছে। আর কি চান আপনি বলেন? কয়েক সেকেন্ডের বিষয়, 3 বার পড়লে সর্বোচ্চ হয়তো 1 মিনিটই লাগলো। 1 মিনিট আপনি আমল করবেন, কোরআনের পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি পেয়ে যাবেন। প্রত্যেক রাত্রিতে আপনার আমলনামায় 1 খতম করে কোরআনের সওয়াব। এবার আপনি চিন্তা করেন, হিসাব মিলান, জীবনে যদি এমন 100 রাত্রি পান, তাহলে আপনার 100 কোরআন খতমের সওয়াব। এবার চিন্তা করে দেখেন জীবনে কত রাত তাহলে আমার ছুটে গেল।
জীবনে কত রাত আমার ছুটে গেল, আমার তো সুযোগ ছিল কোরআন খতমের সওয়াব কামানোর জন্য, কিন্তু আমি করতে পারিনি। আফসোস করা দরকার, সামনে এগুলো থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, বলি আমিন। 3 বার পড়বেন 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল 10 বার পড়বেন। কতবার? কষ্ট হয়ে যাবে। সর্বোচ্চ 10 বার পড়লে 2 থেকে 2.5 মিনিট লাগে। দেখেন, আপনি পয়রা দেখেন, গড়ির টাইম মিলান, আমি দৌড়ি 10 মিনিট কে আছে, আপনি এত বেশি জান কে? 2 মিনিট। 2 মিনিট 10 বার পড়লে কয় মিনিট? 2 থেকে 2.5 মিনিট লাগবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড? 20 সেকেন্ডও না। পারবো ইনশাআল্লাহ 10 বার। আমি জানি মুরব্বী বাবারা পারবো, অনেক যুবক ভাইয়েরা পারবে, তবে অনেকে টেনশন করতেছে, হুজুর 10 বার যে পড়বো, এই 10 বার পড়তে গেলে যে যদি 2-3 মিনিট, ওই 2-3 মিনিটের মেসেঞ্জারের মেসেজটা চেক করবে কে? ঠিক কিনা বলেন? 3টা বাজে, 2:30 বাজে রাত্রের ঘুম ভাঙে, তখনও চোখে ঘুম নিয়ে ডাটা অন করে দেখে কেউ কি তারে নক করছে কিনা। কপাল পোড়ারে কেউ নক করে না, আছে কি নাই? মোবাইল দেখতেছে, এটা নাকে পড়া যায়, মোবাইল ঘুমে চোখে পড়ে যায়, মুখে পড়ে যায়, আবার মোবাইল হাতে নিয়ে দেখতেই থাকে। ফজরের আজান দিলে তখন তার হুঁশ আসে, আমি তো ঘুমাই নাই। আছে কি নাই? আমি কিন্তু এরকম অনেক বাবাদের অভিযোগ শুনে এখানে কথা বলতেছি, একটা কথা আমি বানায় বলতেছি। আমাদের সমাজে এমন অনেক তরুণ যুবক ভাই আছে যারা চেষ্টা করে 24 ঘন্টায় মোবাইলে থাকতে, কিন্তু পারে না, চেষ্টা করে। ঠিক কিনা বলেন? চেষ্টা আছে, মাশাআল্লাহ, আল্লাহ আরো কবুল করুক, আমিন কইবেন। আল্লাহ বিরত থাকার তৌফিক দান করুক, বলি আমিন। আমি যদিও কথাটা হাসি নিয়ে বলতেছি, কিন্তু আমার যুবক তরুণ ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, ভাই এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। এই মোবাইল আপনার জীবন শেষ করে দিচ্ছে, এই ফেসবুক আপনার জীবন শেষ করে দিচ্ছে, দুনিয়া আখেরাত অনেক যুবক তরুণদের মোবাইল শেষ করে দিচ্ছে। ঠিক কিনা? মোবাইলে বাজে জিনিস দেখে দুনিয়া আখেরাত শেষ করে দিচ্ছে। আছে কি নাই বলেন? আছে কি নাই? আমি আমার ওই যুবক তরুণ ভাইদেরকে অনুরোধ করে বলবো, এগুলো বাদ। এলাকার মা বোন যারা আছেন, যারা শুনতেছেন, আমি যে আমলের কথাটা বলতেছি, এগুলো কিন্তু আপনাদের জন্য, ওনাদের জন্য না। ঠিক কিনা? কয় ঠিক? বক্তা যা কইব তাই কি বলা লাগবে? এই আমল কি শুধু আপনাদের জন্য না, এলাকার মা বোনদের জন্য? শুধু আপনারা আমল করবেন আর ওনারা জি বাংলা স্টার জলসা নিয়ে থাকবে নাকি? আমল সবার জন্য। আমল কার জন্য? সবাই, এলাকার মা বোনেরাও সূরা ইখলাসের আমল করবেন। 3 বার পড়ার পরে 10 বার পড়বেন। কতবার? বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। নবীজি বলেন, যারা 10 বার পড়বে আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। যাদের 10 বার পড়ার সুযোগ আছে 20 বার পড়বেন। নবীজি বলেন, ওয়ামান করাগা 20 আমার 20 বার যারা পড়বে প্রতিদিন, বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তাদের জন্য 2টা বাড়ি দিবে। 20 বার যাদের সুযোগ আছে 30 বার পড়বেন। রাসূল বলেন, ওয়ামান করাগা 30 আমার 30 বার যারা পড়ে, বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবে। 30 বার আমি পড়ে আপনাদেরকে বলতেছি, 30 বার আমি পড়েছি, টাইম ধরে পড়েছি। আপনাদের কোনো ব্যক্তির জন্য 10 মিনিটের বেশি সময় লাগবে না। সর্বোচ্চ কয় মিনিট? লাভ হইতেছে কি, আল্লাহ আমার জন্য, আপনার জন্য 30 জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবে। কয়টা? 3টা। প্রাসাদগুলো কেমন হবে? লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। একটা ইটা হলো রূপার, আর একটা ইটা হলো স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিলাতুহাল মিসকুল আসফারু। 2 ইটের মাঝখানে সুগন্ধি মৃগনাভি থাকবে। ওয়া হাসবাউহা আল-লু'লু'ু ওয়াল ইয়াকুত। আমরা আমাদের বাড়িতে টাইলস ব্যবহার করি, জান্নাতের টাইলস হবে মণিমুক্তার টাইলস। এবার বলেন, পৃথিবীতে আপনি শত চেষ্টা করেও এমন একটা ছোট্ট বাড়ি বানাতে পারবেন স্বর্ণরূপার ইট দিয়ে? আমরা পারবো না। আমাদের দেশের যারা টাকা বাহিরে পাচার করছে হেরা হয়তো পারবে নাকি? আচ্ছা, হেরাও পারবে না।
বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা ধনীর নাম কি? এলন মাস্ক। ও পারবে স্বর্ণরূপা দিয়ে এরকম একটা বাড়ি, জান্নাতে আল্লাহ যেমন বাড়ি আমার আপনার জন্য বানিয়েছেন, যার টাইলস হবে মণিমুক্তা, যার মাটি হবে জাফরান, এমন একটা বাড়ি ও বানাতে পারবে? তাহলে আমি আপনি যদি আমল করি তাহলে পৃথিবীর সবচেয়ে সেরা ধনীর চেয়ে ধনী, ঠিক কিনা বলেন? এর চেয়ে সহজে আমি আর কিভাবে বুঝাবো, আমার বুঝ নাই। এবার হযরত উমর দাঁড়িয়ে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 30 বারের কথা বলছেন, আমি উমর যদি 40 বার পড়ি প্রতিদিন, আমি যদি 50 বার পড়ি প্রতিদিন, তাহলে কি? আল্লাহর নবী বললেন, তুমি যত বেশি পড়বা আল্লাহ তোমাকে আরো তত বেশি দিবে। ও ভাই, আমরা তো সবাই মরবো না ইনশাল্লাহ? একজন আছেন যে হুজুর আমি মরবো না, চির অমর হয়ে থাকবো, এমন কেউ আছি? আমার মৃত্যুর পরে আমার জানাজায় 70,000 রহমতের ফেরেশতা আসুক, এটা আমি চাই কি চাই না? 70,000 ফেরেশতা আসবে যদি আমি আপনি সূরা ইখলাসের আমল করি। তাফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, কোরআনের শ্রেষ্ঠ একটা তাফসিরের কিতাব তাফসিরে কাবীর, ওটার মধ্যে তিনি উল্লেখ করেছেন রাসূলের একজন সাহাবী, নাম হলো মুআবিয়া বিন মুআবিয়া, ওনার ইন্তেকালের পরে ওনার জানাজায় 70,000 ফেরেশতারা এসেছে। সুবহানাল্লাহ। দিনের বেলা হঠাৎ পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী জিবরাইলকে বলতেছে, জিবরাইল, সূর্য গ্রহণ লেগে গেল কিনা, অন্ধকার হয়ে গেল? কয় না, জানাজা পড়ার জন্য 70,000 ফেরেশতা আসতেছে, ফেরেশতাদের পাখার আড়ালে সূর্যের আলো আড়াল হয়ে পড়েছে। 70,000 ফেরেশতা আসতেছে, কি বলো? 70,000 ফেরেশতা আমার সাহাবীর জানাজায় অংশগ্রহণ করবে, তার জীবনের আমল কি? জিবরাইল আমিন নবীজিকে বলতেছেন, হুয়া ইউকসিরু সূরাতাল ইখলাস, আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া বেশি বেশি সূরা ইখলাসের আমল করত। হাদিসের মধ্যে আসছে, হযরত আনাস এই হাদিস বর্ণনা করেন। সর্বশেষ আরেকটা ফজিলতের কথা বলে শেষ করে দিই। 4 নাম্বার, 3টা বলছি, 4 নাম্বার, আমরা সবাই চাই পরিচিতি লাভ করতে, ঠিক কিনা বলেন? সবারই এটা একটা চাহিদা যে পরিচিতি। এজন্য অনেক যুবক ভাইয়েরা ভিডিও বানায়া ফেসবুকে ব্লগ ভিডিও বানায় আপলোড করে, মাথা নষ্ট, ভিডিও ভাইরাল হইতেছে। হে আগুনের ভিডিও বানায় আগুনে পুড়ে যাইতেছে ভাইরাল হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আশ্চর্যের বিষয়, ফেসবুকে তাকে ভাইরাল হইতে হইব, ওই জন্য জীবনের মায়া করে না, আগুনের ভিডিও বানাইতেছে, আগুনে পুড়ে যাচ্ছে শরীর, তারপরও তার ভাইরাল হইতে হইব। মরার পরে ভাইরাল হয়ে লাভ কি, ঠিক কিনা বলেন? কয় হুজুর লাভ আছে, সিদ্দিক সূরা ভাইরাল হয়ে দাম বাইরা গেছে। গোবিন্দগঞ্জ গাইবান্ধায় মাহফিলে গিয়েছিলাম, এক যুবক ছিল এসে কয়, হুজুর এটা কার এলাকা জানেন? আমি কি কার? সিদ্দিক সূরা, ওই যে ফেসবুকে ভাইরাল হয়েছিল, ভুল হয়েছে ক্ষমা করে দেন, চুরি করতে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি ওকে বললাম, যুবক রে, তোমার কি একটু লজ্জা লাগলো না? তোমার এলাকায় পরিচিতি করে দেওয়ার জন্য যে এটা তার তোমার এলাকা, এই জন্য ভালো একটা মানুষ কি তোমার এলাকায় নাই? এই সিদ্দিক সূরারে দিয়ে তুমি তোমার এলাকার পরিচয় আমাকে দিতেছো। তো হুজুর, সে চুরি করছে কি হয়েছে, এখন তো ভাইরাল। চুরি করছে কি হয়েছে, সে এখন কি? সে এখন বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথির দাওয়াত পায়। এজন্যই বুঝি যুবক ভাইয়েরা ভাইরালের দান্দায় পড়েছে। এই ভাইরাল হওয়ার কোনো লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? আমরা সম্মানী পরিচয় চাই, সম্মানিত হব। আর এটা কিভাবে হব? সূরা ইখলাসের আমল করলে। সুবহানাল্লাহ। কেমন পরিচিত আমরা হব? কেমন পরিচিতি? আপনি হয়তো ভাইরাল হলে আসমানের নিচে তো হইবেন না, আসমানের উপরেও যাইব গা। ফেরেশতারা কি ফেসবুক চালায় নাকি? আইডিয়া আছে নাকি যে আপনারা তারাও চিনবো ফেসবুকে ভাইরাল হইলে? আপনি আমল করেন, সূরা ইখলাসের আমল করলে আপনাকে সারা পৃথিবীর সবাই চিনবে, ফেরেশতারাও চিনবে। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে মসজিদে নববীতে বসা। এমন সময় রাসূলের একজন সাহাবী মসজিদে প্রবেশ করলেন, যার নাম হলো আবু যর গিফারি। জিবরাইল ফেরেশতা নবীজিকে বলতেছে, ও নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারি আসছে। নবীজি এবার বললেন, জিবরাইল, আবু যর গিফারি আসছে আমি দেখেছি, তবে সে যে আবু যর গিফারি তুমি ফেরেশতা জিবরাইল কিভাবে চিনো? এবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি একা জিবরাইল চিনি না, আসমানের সব ফেরেশতারা আপনারা আবু যর গিফারিকে তেমন ভাবে চিনে, মদিনাবাসীরা যেভাবে চিনে। নবীজি বললেন, কি বলো, আমার আবু যর গিফারির এত পরিচিতি কিভাবে? কয়, আপনার আবু যর গিফারি কাইমান আও কাইদান মাশিয়ান আও রাকিবান,
দাঁড়িয়ে থাকলেও সূরা ইখলাস পড়ে, বসে থাকলেও সূরা ইখলাস পড়ে, হাঁটাহাঁটি করলেও সূরা ইখলাস পড়ে। যেমন আমাদের সমাজের কিছু যুবক ভাইয়েরা মুততে গেলেও ফেসবুক চালায়। আমরা সহজে বোঝার জন্য আমি বলতেছি, আমরা কিছু যুবকেরা যেমন এটা ছাড়তে রাজি না, আবু যর গিফারি কোরআনের আমল ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। ও ভাই, উনি যদি পারেন, ওনারা যদি পারেন, আমরা পারবো না? ওনাদের মতো না হোক, 10 ভাগের 1 ভাগ তো হবে ইনশাল্লাহ। সবাই পারবো ইনশাল্লাহ। কোরআনের মোহাব্বত, মসজিদ মাদ্রাসার মোহাব্বত, আলেম ওলামাদের মোহাব্বত অন্তরে রাখবো, ঈমান আমল তাকওয়া নিয়ে বেঁচে থাকবো। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আল্লাহ এলাকাবাসী সবাইকে কবুল করুক, আমিন। পুরা এলাকার মধ্যে আজকের এই মাহফিলের উসিলায় হেদায়েতের হাওয়া আল্লাহ চালু করে দেখ, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।